অভিকর্ষজ ত্বরণ মানে বোঝেন রে? হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ মানে দেখ, অভিকর্ষজ ত্বরণ মানে টান। কি টান থাকে না? টানটা কি জিনিস কই? যখন পেটের মধ্যে প্রচন্ড হারে ক্ষুধা লাগে তখন কোন দিকে টান থাকে আমাদের? খাবার দিকে টান থাকে। ঠিক এমনই পৃথিবী তার সমস্ত বস্তুকে, আমরা কি করি? আমরা এখানে কম ভালোবাসি, এখানে বেশি ভালোবাসি, এখানে কম। আমাদের তো এমন আছে হিসাব। পৃথিবীর এমন ভালোবাসা নাই। পৃথিবীর লালটু দাই হোক, কালটু দাই হোক, সবাইকে এমন করে জাপটে ধরে নিয়ে আসে। এই যে আরেমান শক্তি পেনের মতো উড়ি গেল, উড়ি গেল, আচ্ছা হয় এমন? না 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 না, লালটু দা তোর পোশাকটা ভালো না, বন্ধু তুমি পৃথিবীর না টানি, তুই উড়ি বেড়াও, কেমন করে বেড়াই বেড়াও, হয় এমন না। পৃথিবীর ধর্ম এসে কি অভিকর্ষজ মাধ্যাকর্ষণ শক্তি, সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। এই জন্য কেউ পৃথিবীর থেকে উড়ি বেড়ায় না। কিন্তু যদি মহাকাশে যায়, সমুদ্রের যেমন করি ঢেউ, সমুদ্রের যেমন কোনো কুল কিনারা পাওয়া যায় না, মাছ সমুদ্রে এইরকম মহাশূন্যে কোথাও কিছুই পাবি না। খালি দেখবি ওখানে একটা গ্রহ, ওইদিকে দুই একটা গ্রহ দেখা যায়। পৃথিবীর থেকে যেমন তারাগুলোকে ছোট ছোট জিনিস দেখা যায়, তারার থেকে একটু বড় দেখা যাবে, চাঁদের মতো হয়তো গ্রহ ট্রহগুলো দেখা যায়। বায়ুমণ্ডলে কয়টা স্তর আছে? 6 থেকে 7টা স্তর আছে। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই বায়ুমণ্ডলের এই কয়টা স্তর পার হলে বাস খতম, পৃথিবীতে ফিরে আসা বিশাল চাপের ব্যাপার।